মহিলাটি পাথরের উপর আটকা পড়েছেন। ধরা পড়া হাঙরটি তার চারপাশে অপেক্ষা করছে। কিভাবে সে নিজেকে বাঁচাবে? সে তার জামাকাপ খুলে ফেলে এবং সার্ফবোর্ডটি বের করে। সে মাথা নিচু করে সমুদ্রে প্রবেশ করে। একের পর এক ঢেউ সে তার দিকে ছুটে যায়। হঠাৎ একটি ডলফিন তার পাশ দিয়ে চলে যায়। তারপর আরো বেশি সংখ্যক ডলফিন দেখা দেয়। তারা একদিকে সাঁতার কাটে। ছোট রাজা কৌতূহলী হয়ে তাদের অনুসরণ করে। সে শুধু দেখতে পায় তার সামনের সমুদ্র রক্তে লাল হয়ে যাচ্ছে। সে সমুদ্রের গন্ধ শুঁকে দেখা গেল সেটা একটি মৃত গোল্ডফিশ। ডলফিনেরা এবং সম্ভবত অন্য মাছেরা সুস্বাদু খাবার উপভোগ করছে। হঠাৎ ভীত হয়ে ডলফিনেরা পালিয়ে যায়। ছোট রাজা লক্ষ্য করেনি এই সমুদ্রের অধিপতি হাঙটিও রক্তের গন্ধ পেয়ে সেখানে ছুটে আসে। ঢেউ আসা মাত্রই ছোট রাজা দিনের শেষ ঢেউটি নিতে চায়, কিন্তু সে ভঙ্গিমা নেওয়া মাত্রই হাঙরটি তাকে আক্রমণ করে। ছোট রাজা সমুদ্রের তলদেশে আঘাতপ্রাপ্ত হয় এবং ঘুরে যায় বা মাথা ঘুরায়। যখন সে বাইরে তাকায় সার্ফবোর্ডটি খুঁজে পায়। ছোট রাজা তীরে ফিরে যাওয়ার চেষ্টা করে। পরের মুহূর্তেই একটি চিৎকারের সাথে সমুদ্রের জল রক্তে লাল হয়ে যায়। হাঙরটি আক্রমণ করে ছোট রাজার পা কামড়ে ধরে। সে জলে লড়াই করে, কিন্তু হাঙরটি তাকে ছাড়তে চায় বলে মনে হয় না। সে তাকে জলে ঘুরিয়ে দেয় বা পেঁচিয়ে ধরে, কিন্তু ছোট রাজার পা দুর্গন্ধযুক্ত এবং মারাত্মক, সম্ভবত খুব ঘামাচি বা গন্ধের জন্য। হাঙরটি শ্বাসরুদ্ধ হয়ে পড়ে এবং তার মুখ ছেড়ে দেয়। ছোট রাজা ব্যথা সহ্য করতে পারছিল না। সে এই সুযোগটি কাজে লাগিয়ে মাছের মতো দ্রুত উপরে উঠে আসে। এভাবেই সে পালানোর সিদ্ধান্ত নেয়। উরুর ক্ষতটি গভীর এবং ফাটল রয়েছে বা ছিঁড়ে গেছে। দৃঢ় প্রতিজ্ঞ ছোট রাজা তার বেল্ট খুলে ক্ষতের উপর বেঁধে দেয়। তারপর সে লক্ষ্য করে তীরে একটি গাড়ি আছে। নিশ্চিতভাবেই কোনো উপায় ছিল না। সে মরিয়া হয়ে চিৎকার করে। অবশ্যই গাড়িটি থামে। লোকটি গাড়ির দরজা খোলে, কিন্তু সে ছোট রাজার দিকে তাকায়নি। দেখা গেল সে ট্রাঙ্ক পরিষ্কার করতে যাচ্ছিল। পরিষ্কার করার পর সে ধীরে ধীরে সৈকত ছেড়ে যেতে শুরু করে। এই মুহূর্তে নিস্তব্ধ সৈকতে ছোট রাজা ছাড়া আর কেউ নেই, আর তার বর্তমান অবস্থান খুব দূরে। সে শুধু সামনের একটি পাথরের দিকে যেতে পারবে। জলে ঝাঁপ দেওয়ার সাথে সাথেই হাঙরটি তা লক্ষ্য করে। ছোট রাজার পা হাঙর দ্বারা বিদ্ধ হলেও থামেনি। সে চারদিকে তাকায়। তার চারপাশের সবচেয়ে পরিচিত সমুদ্রপৃষ্ঠ এখন সবচেয়ে ভয়ানক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ছোট রাজা ভেঙে পড়ল। তার বাদে এখানে শুধু একটি বুড়ো সামুদ্রিক গাংচিল সিগাল রয়ে গেছে। সে খুব দুঃখ পেল। এই সময় সমুদ্রের জল বেড়ে গেল। সে মারাত্মকভাবে আহত। যদি এর যত্ন না নেওয়া হয় তার পুরো পাটি চলে যেতে পারে। ছোট রাজা তার চুলের বাঁধন, হেয়ার ব্যান্ড এবং কানের দুল খুলে ফেলে। সমুদ্রের জল দিয়ে ধুয়ে সেগুলো সে তার চামড়ার ভেতর ঢুকিয়ে দেয় ক্ষত শুকানোর জন্য, সম্ভবত সেলাইয়ের বিকল্প হিসেবে। সে এই সরঞ্জামগুলি ব্যবহার করে তার ক্ষত জীবাণুমুক্ত করে। তারপর সে তার শার্ট খুলে উরুতে জড়িয়ে দেয়। দ্বিতীয়বার সংক্রমণ, সেকেন্ডারি ইনফেকশন এড়াতে তাকে ব্যথা সহ্য করতে হয়েছিল। এখন সে শুধু তার দৃঢ় মানসিক শক্তির উপর ভরসা করে টিকে থাকতে পারে। পরের দিনের অপেক্ষায় সমুদ্রে খেলতে আসা লোকেরা তাকে খুঁজে পাবে। শীঘ্রই রাত হয়ে গেল। রাতের সমুদ্র এতটাই ঠান্ডা যে তা সহ্য করা কঠিন। সে আর সহ্য করতে পারল না। তাকে আবার শার্ট পরতে হলো। কিন্তু ক্ষতের কি হবে সেটা সহজেই সংক্রমিত হতে পারে। কিছুক্ষণ ভাবার পর সে তার শার্টের হাতা খুলে উরু বাঁধতে ব্যবহার করে। শরীরের বাকি অংশ ঢেকে দেয় গরম রাখার জন্য। একটি বন্য ছোট কাঁটা পথ হারিয়ে ফেলেছে। এটি ছোট রাজার উরুতে উঠে এল। ছোট রাজা সরাসরি এক চড় মারল। রাতের খাবারের সময় হয়েছে, কিন্তু এই জিনিসটি তার সাধারণত খাওয়া সাশিমির মতো নয়। গিলতে খুব কষ্ট। এখন ভালো, সে খুব বেশি খায়নি। তার ক্ষুধা আরো বেড়ে গেছে। ছোট রাজা চারদিকে তাকাল। হাঙরটি অনেকক্ষণ ধরে চুপচাপ ছিল। সে দূরে সার্ফবোর্ডটির দিকে তাকাল। সে সুযোগ নিয়ে সার্ফবোর্ডটি ফিরে নিয়ে তীরে সাঁতরে ফিরে যেতে চায়। সে পাথর থেকে নেমে এল। যাত্রা এখনো অর্ধেকও হয়নি। ক্ষত থেকে আবার রক্ত পড়তে শুরু করলো। হাঙরটি এই জিনিসের প্রতি খুব সংবেদনশীল। সে হাঙর গুহা থেকে বের হতে চলেছে। ছোট রাজা বুঝতে পারল তাকে আবার ফিরে উঠতে হবে, কিন্তু এরপর তার পা আরো বেশি ব্যথা করল। কিন্তু প্রবাদ আছে, সর্বনাশের কিনারায় পৌঁছালেই উপায় খুলে যায়। There is no way out. বিপদে পড়লে উপায় বের হয়। ছোট রাজা তীরের দিকে তাকাল। সেখানে একজন মানুষ শুয়েছিল। মনে হলো সে যেন জীবন রক্ষাকারী ভেলাটি, সম্ভাব্য উদ্ধারকারী, পেয়ে গেছে এবং মরিয়া হয়ে চিৎকার করতে লাগলো। অবশেষে লোকটি জেগে উঠল। দেখা গেল সে মাতাল অবস্থায় এখানে হেঁটে এসেছিল। লোকটিকে উঠে দাঁড়াতে দেখে সে নিজেকে পরিচয় করিয়ে দিল বা ডাক দিল। ছোট রাজা খুশি হলো। সে লোকটিকে তার ব্যাগের অবস্থান বলল। সে চেয়েছিল লোকটি সাহায্যের জন্য ফোন করুক, কিন্তু দুনিয়ায় নানা রকম লোক ঘুরে বেড়ায়। কি রকম লোকের দেখা মিলবে?
থাকে ধ্বংস হওয়ার আগে কখনো জানা যায় না। লোকটি ব্যাগের জিনিসপত্র পরীক্ষা করল। ওহো, এটা অনেক দামি জিনিস। সে ফোন এবং মানি ব্যাগ তার পকেটে রাখল। তারপর ব্যাগটা কাঁধে নিল। ছোট রাজা যতই মিনতি করুক না কেন সে পাত্তাই দিল না। 2 পা ফেলতে না ফেলতেই লোকটি সমুদ্রের ধারের সার্ফ বোর্ডটি লক্ষ্য করল। সে সমুদ্রের দিকে হাঁটতে লাগল। এটা সত্যি অনেক দামি। ছোট রাজা তাকে নিবারণ করার জন্য মরিয়া হয়ে চিৎকার করল। সে চিৎকার করে বলল, এখানে হাঙর আছে, এদিকে আসবেন না। কিন্তু লোকটির চোখে শুধু টাকাই দেখা যাচ্ছিল। সার্ফ বোর্ডটি পেয়ে সে সাঁতরে ফিরে যাওয়ার উদ্যোগ নিল। হাঙরটি ভাবল, আমার থেকে পালাবে কোনো উপায় নেই। তারপরই সে একটি চিৎকার শুনতে পেল। লোকটি সমুদ্র তীরে উঠে এল, কিন্তু তার শরীর হাঙরের কামড়ে ক্ষতবিক্ষত। অবশেষে দিনের আলো ফুটল। গতকাল যে দুজন লোক সাঁতার কাটতে এসেছিল তারা আবার এলো। কোনো উপায় নেই। দুজন লোক এইমাত্র সমুদ্রে নেমেছে। ছোট রাজা শেষ শক্তি দিয়ে তাদের উদ্দেশ্যে চিৎকার করল, না, জলে যেও না, জলে হাঙর আছে। কিন্তু দুজন লোক বলল, প্রিয় বর্ষর দানব, সম্ভবত ঠাট্টা বা ভয় দেখানোর স্ল্যাং। এখানে কোন হাঙর নেই। কিন্তু পর মুহূর্তেই তারা সমুদ্রপৃষ্ঠে অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পর তারা আবার বেরিয়ে এল। ভয় পেয়ে গেছ? মজা করছিলাম। ছোট রাজা দেখল তারা ঠিক আছে। সে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু কি সত্যিই সব ঠিক আছে? অন্য লোকটি তার সঙ্গী ইউনান, সম্ভবত নাম বা ভুল উচ্চারণ কে দেখে তার উপরে হাসল। হাঙরের কামড়ে সার্ফবোর্ডটি উড়ে গেল, ভেঙে গেল বা উপরে উঠল। লোকটি অবশেষে সাঁতরে কাছাকাছি এল, কিন্তু ছোট রাজা তাকে বাঁচাতে পারল না। সে শুধু আশা করতে পারল যে আবার কোনো সুযোগ আসবে। কয়েক ঘন্টা